ছবি দিয়ে যে কাউকে বশীকরণ করা যায়, এটি মূলত জিন দ্বারা করা হয়ে থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সম্পূর্ণভাবে আলোচনা করব কিভাবে ছবি দিয়ে যে কাউকে বশীকরণ করতে হয়, কী মন্ত্র পড়তে হয় এবং কিভাবে মন্ত্র পড়লে এবং কোন পদ্ধতিগুলো অবলম্বন করলে যে কেউ খুব সহজেই বশীকরণ হয়ে যাবে শুধুমাত্র ছবি দিয়ে। হাই বন্ধুরা, আমি অর্ক নির্জয়। আপনারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে আপনারা ছবি দিয়ে যে কাউকে বশীকরণ করতে পারবেন খুব সহজেই। আমি আপনাদেরকে সমস্ত পদ্ধতিগুলো বলে দিব, এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন তাহলে আপনারা যে কাউকে বশীকরণ করতে পারবেন। আপনারা যদি এরকম নতুন নতুন ভিডিও চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিব এবং নতুন কিছু শেখাবো। আজকে আমি আপনাদেরকে যে পদ্ধতিটি শিখিয়ে দিব এটি মূলত সম্পূর্ণভাবে জিন দ্বারা পরিচালিত হয়। আপনাকে আগে মন্ত্র বলতে হবে, তারপরে মূলত নকশা আর্ট করতে হবে, তারপরে মেয়ের ছবি লাগবে এবং ছেলের ছবি লাগবে। যদি আপনি মেয়েকে বশীকরণ করতে চান তাহলে অবশ্যই মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম লিখতে হবে সম্পূর্ণভাবে আরবিতে। আর অবশ্যই আপনাকে ছেলের নামটি লিখতে হবে। বাম পাশে ছেলের ছবি থাকবে এবং এখানে ছেলের নাম এবং ছেলের বাবার নাম লিখতে হবে। এটি সম্পূর্ণভাবে আরবিতে লিখতে হবে, ছেলের নাম এবং ছেলের বাবার নাম। তারপরে ডান পাশে মেয়ের ছবি থাকবে এবং এখানে মূলত আপনাকে মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম লিখতে হবে। এর ভালো দিক আছে এবং এর খারাপ দিক আছে। প্রথমে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে বশীকরণটি মূলত করতে হয়। এর জন্য অবশ্যই আপনার একজন উস্তাদের দরকার হবে, উস্তাদ লাগবে। আপনার যদি উস্তাদ না থাকে তাহলে আপনি আমাকে স্মরণ করে এই বশীকরণের কাজটি করতে পারবেন। আমাকে কিভাবে স্মরণ করবেন এর মন্ত্র আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা এই ভিডিও ডেসক্রিপশনটি চেক করুন, আমাকে স্মরণ করার জন্য মন্ত্রটি পেয়ে যাবেন। আপনারা এই বশীকরণের কাজ শুরু করার আগে এই মন্ত্রটি অবশ্যই 3 বার পাঠ করবেন। মানে আমাকে এই মন্ত্রটি পড়ে আপনারা 3 বার স্মরণ করবেন। মানে আপনাকে ভিডিও ডেসক্রিপশনে যে মন্ত্রটি দেওয়া আছে এই মন্ত্রটি 3 বার পড়ার পরে আপনি আমাকে স্মরণ করবেন। মানে আপনি আমাকে উস্তাদ হিসেবে মেনে নিয়েছেন। আপনি যে বশীকরণটি করবেন এটি মূলত আমি অনুভব করতে পারবো এবং এই বশীকরণটি মূলত জিন দ্বারা যেহেতু সম্পূর্ণভাবে পরিচালিত হয়, অবশ্যই এর খারাপ দিকও আছে এবং ভালো দিকও আছে। এখন শুরু করা যাক আপনারা কিভাবে এটি শুরু করবেন এবং নিয়মকানুনগুলো বলে দিব। আপনারা যদি এই নিয়মকানুন এবং এই পদ্ধতিগুলো অবলম্বন করেন তাহলে যে কোনো ছেলে কিংবা মেয়েকে খুব সহজেই ছবি দ্বারা বশীকরণ করতে পারবেন। এখন আপনাকে দিন নির্ধারণ করতে হবে। আপনি এই কাজটি শনিবার অথবা সোমবার দিন করতে পারবেন। শনিবার রাত 12টার পরে অথবা সোমবার রাত 12টার পরে। এখন আপনার যে দিনটি ভালো লাগে শনিবারও করতে পারেন, সোমবারও করতে পারেন। এখন আপনার 2টি জিনিস প্রয়োজন হবে। 1 নম্বর জিনিস হচ্ছে বট গাছের ডাল। আপনি বট গাছের ছোট একটি ডাল সংগ্রহ করতে পারেন। আর প্রয়োজন হবে কলার পাতা। এখন আপনার বট গাছের ডাল এবং কলার পাতা সংগ্রহ করা হয়ে গেছে। এখন আপনাকে অবশ্যই গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। একদম গোসল করবেন সুন্দরভাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনার শরীরটা একটু সুগন্ধে ভরে দিবেন। তারপরে আপনাকে এমন একটি ঘর নির্ধারণ করতে হবে, ঘরটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আপনি সব কিছু করলেন, নিজে গোসল করলেন, পরিষ্কার পরিচ্ছন্ন হলেন এবং সুন্দর একটি ঘর নির্ধারণ করলেন এবং আপনি বট গাছের ডাল এবং কলা গাছের পাতা নিয়ে আসলেন। এখন আপনার অলরেডি কাজ শেষ। আরেকটা কাজ হচ্ছে আপনাকে 60টি মোমবাতি নিয়ে আসতে হবে। এখন আপনাকে আসনে বসতে হবে। ধরুন আপনি আসনে বসলেন, এখন আপনি 60টি মোমবাতি আপনার আসনে বসার মধ্যে জ্বালিয়ে দিবেন। আপনার চারপাশে 60টি মোমবাতি জ্বালিয়ে দিবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে অবশ্যই গুরুর অনুমতি নিতে হবে অথবা আপনার উস্তাদের অনুমতি নিতে হবে। এর জন্য আপনার উস্তাদকে স্মরণ করতে হবে। আপনার যদি কোনো উস্তাদ না থাকে তাহলে আমাকে স্মরণ করতে পারেন। আমাকে কিভাবে স্মরণ করবেন এর মন্ত্র আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিখে দিব। আপনারা এই মন্ত্রটি 3 বার পড়বেন। মানে মোমবাতি জ্বালিয়ে আপনার সামনে বট গাছের ডাল এবং কলার পাতা রাখবেন। তারপরে এই মন্ত্রটি 3 বার পড়বেন। মানে এই মন্ত্রটি পড়লে আমাকে স্মরণ করা হয়ে গেল। এখন আপনার উস্তাদ কিংবা গুরুকে স্মরণ করা হয়ে গেছে 3 বার এই মন্ত্রটি পাঠ করে। এই মন্ত্রটি আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। এখন আপনাকে যে কাজটি করতে হবে, জাফরানের কালি সংগ্রহ করতে হবে। জাফরানের কালি ছাড়া এটি হবে না, ঠিক আছে? এখন আপনাকে যে কাজটি করতে হবে,
নকশা আর্ট করতে হবে কলার পাতার মধ্যে, জাফরানে কালি দিয়ে নকশা আর্ট করতে হবে কলার পাতার মধ্যে। এখন কি নকশা আর্ট করবেন আমি এই ভিডিওর স্ক্রিনের সামনে আপনাকে দিয়ে দিচ্ছি। আপনারা এই নকশাটি সুন্দরভাবে আর্ট করবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে কী নকশা। এই নকশাটি আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, অথবা এই ভিডিওটি আপনারা পজ করে এই নকশাটি সুন্দরভাবে জাফরানের কালি দিয়ে কলার পাতার মধ্যে আর্ট করলেন। এখন আপনাকে বাম পাশে ছেলের ছবি রাখতে হবে এবং ডান পাশে মেয়ের ছবি রাখতে হবে। তারপরে নিচে মানে ছেলের ছবির নিচে ছেলের নাম এবং বাবার নাম এটি অবশ্যই আরবিতে লিখতে হবে, এবং ডান পাশে মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম এটি অবশ্যই আরবিতে লিখতে হবে। এখন আপনার লেখা হয়ে গেছে। এখন আপনার নকশা আর্ট করা হয়ে গেছে এবং ছেলের ছবিটি রাখলেন এবং মেয়ের ছবিটি রাখলেন এবং আপনার চারপাশে মোমবাতি জ্বলছে। আপনার অলরেডি কাজ এখন শেষ। এখন আপনাকে মন্ত্র পাঠ করতে হবে, 70 বার মন্ত্রটি পাঠ করতে হবে। এই মন্ত্রটি আমি আপনাদের স্ক্রিনের সামনে দিয়ে দিয়েছি। আপনারা আশা করছি এই মন্ত্রটি দেখতে পাচ্ছেন। এই মন্ত্রটি আপনারা 70 বার পাঠ করবেন, গুনে 70 বার পাঠ করবেন। 70 বারের নিচে হলে হবে না, আপনারা 70 বারের বেশি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনাকে 70 বার এই মন্ত্রটি পাঠ করতে হবে, মানে রাত 12টার পরে 70 বার এই মন্ত্রটি পাঠ করে এখানে আপনাকে আরেকটি কাজ করতে হবে। আপনি যখন এই মন্ত্রটি 70 বার পাঠ করবেন, হ্যাঁ, যদি আপনি ছেলেকে বশ করতে চান, মানে আপনি মেয়ে যদি ছেলেকে বশ করতে চান, তাহলে বট গাছের যে ডালটি আছে ছেলের ছবির সামনে ঘোরাবেন, বট গাছের ডাল ছেলের ছবির সামনে ঘোরাবেন। আর যদি আপনি মেয়েকে বশ করতে চান, তাহলে বট গাছের যে ডালটি আপনি নিয়ে এসেছেন ওই ডালটি মেয়ের ছবির সামনে ঘোরাবেন আর মন্ত্র পাঠ করবেন। মানে 70 বার মন্ত্র পাঠ করে যদি মেয়েকে বশ করতে চান তাহলে মেয়ের ছবির পাশে ঘোরাবেন, আর যদি ছেলেকে আপনি বশ করতে চান তাহলে 70 বার এই মন্ত্রটি পাঠ করে ছেলের ছবির পাশে ঘোরাবেন। তাহলে এটি যখন আপনি 70 বার পাঠ করে যাবেন, 70 বার পাঠ করবেন, দেখবেন আপনি নিজে অনুভব করতে পারবেন আপনার শরীরটি গরম হয়ে গেছে। তার মানে জিন আপনার আহ্বানে কিংবা আপনার মন্ত্রে সাড়া দিয়েছে। এখন এটি অবশ্যই জিনের মাধ্যমে হচ্ছে। এখানে আপনাকে আমি শিখিয়ে দিলাম কিভাবে এই কাজটি করতে হয়। এখন আপনাকে আমি এর ক্ষতির দিকগুলো বলবো, কি কি ক্ষতি হতে পারে এই কাজটি করলে। এখন আপনি এই কাজটি করবেন নাকি করবেন না, এই ক্ষতিটি আগে আপনারা জেনে নিন। আমি আগে থেকে কমা চেয়ে নিচ্ছি, আপনাদেরকে আমি যে সঠিক পদ্ধতিগুলো বলেছি এটি অবশ্যই আপনারা ভালো কাজে ব্যবহার করবেন, অন্যের ক্ষতির কাজে ব্যবহার করবেন না। যেহেতু এটি জিন দ্বারা পরিচালিত হচ্ছে, সেক্ষেত্রে আপনার উপরে প্রভাব পড়তে পারে এবং মেয়ের উপরে তো প্রভাব পড়বে, কিন্তু আপনার উপরেও প্রভাবটা পড়তে পারে। আজ পর্যন্ত মেয়ে বয়স করে কিংবা ছেলে বয়স করে যারা বিয়ে করেছে তাদের সংসার এখনও একটাও সুখী হতে পারে না, কারণ এখানে নির্দিষ্ট কিছু সময় থাকে, ঠিক আছে? এই সময় অনুযায়ী থাকে, তারপরে এটি নষ্ট হয়ে যায়। যেহেতু আপনাদেরকে আমি আজকে যে পদ্ধতিটি বলেছি এটি জিন দ্বারা পরিচালিত, সেক্ষেত্রে আপনারা যখন মন্ত্রটি বলবেন ছেলের ছবির সামনে ঘোরাবেন যদি ছেলেকে বশ করতে চান বটগাছের ডাল দিয়ে, অথবা যদি মেয়েকে বশ করতে চান মেয়ের ছবির সামনে ঘোরাবেন, তখন মূলত এটি জিনের মাধ্যমে এই কাজটি হবে। তখন জিন কি করবে, জিন মূলত আপনি যখন মন্ত্র পাঠ করবেন আপনার কথা অনুযায়ী জিন মূলত যে কাজটি করবে মেয়ের উপরে বর করবে। তখন যদি মেয়েকে বশ করতে চান, ধরুন আপনি মেয়েকে বশ করতে যাচ্ছেন, মেয়ের উপরে জিন বর করবে, তখন জিন যে কাজটি করবে যাতে করে আপনাকে মেয়েটি ভালোবাসে সেরকমভাবে জিন আচরণ করবে। কিন্তু প্রকৃতপক্ষে মেয়ের আচরণ এটি না, মেয়ের মন থেকে আচরণ কখনোই হবে না। শুধুমাত্র জিন তাকে বর করেছে, এই কারণে জিন যেভাবে বলছে মেয়েটা সেভাবে পরিচালিত হচ্ছে। সম্পূর্ণভাবে মেয়েটাকে পরিচালিত করছে জিন, মেয়ে নিজে পরিচালিত হচ্ছে না। সম্পূর্ণভাবে জিন মেয়েকে পরিচালিত করে মূলত আপনাকে, মানে মেয়েটি যাতে করে ভালোবাসে সেভাবে জিনটি কাজ করছে। এখন আপনি আশা করতে বুঝতে পারছেন, মানে মেয়ে এটি মন থেকে করছে না, মানে মেয়েকে একটি আধ্যাত্মিক শক্তির মাধ্যমে জিন পরিচালিত করছে যাতে করে মেয়েটি আপনার কথা শুনে এবং আপনাকে ভালোবাসে। হ্যাঁ, মেয়েটি আপনাকে ভালোবাসতে বাধ্য, মেয়ে আপনি যে বলবেন সে কথা মেয়ে শুনবে, মেয়ে একদম বাধ্য। অথবা আপনি যে ছেলেকে বশ করছেন ছেলেও আপনার কথা শুনবে, কিন্তু ছেলেকে কিন্তু জিন পরিচালিত করছে, ছেলের নিজে মন থেকে পরিচালিত হচ্ছে না, কিংবা মেয়ের মন থেকে পরিচালিত হচ্ছে না, এটি মূলত জিন থেকে পরিচালিত হচ্ছে। মানে জিন যেভাবে তার মনকে ঘুরাবে, যে তার মনকে যেভাবে নাচাবে, মেয়েটাও ছেলেটাও এভাবে নাচছে। এখানে আপনি হয়তো বা মেয়েটাকে নিয়ে যদি বিয়ে করতে চান অথবা মেয়ের সাথে যদি সম্পর্ক রাখতে চান, এটি মূলত সাময়িক সময়ের জন্য।
আমি দেখেছি এটি পরীক্ষিত 4 থেকে 6 মাস এটি ঠিকে। মানে জিন যতদিন মেয়ের উপরে বর করবে অথবা ছেলের উপরে বর করবে এটি মূলত ততদিন টিকবে। যখন হ্যাঁ মেয়ের সাথে আপনার ভালো সম্পর্ক চলছে, যখন জিন মানে দিন শেষে যখন মেয়েকে ছেড়ে দিবে তখন মেয়ে নিজে থেকে পরিবর্তন হয়ে যাবে। কারণ এতদিন তো জিন তাকে বর করেছে, জিন তাকে পরিচালিত করেছে, কিন্তু যখন জিন তাকে ছেড়ে দিবে তখন মেয়ের মন মানসিকতা এমনি পরিবর্তন হয়ে যাবে। যখন আপনার সাথে আপনার সাথে ঝগড়া বিবাদ হবে এবং আপনার সাথে মনোমালিন্য হবে, কারণ তখন তো তাকে কেউ আর পরিচালিত করছে না, জিন তো তাকে ছেড়েই চলে গেছে। এখন মেয়ে নিজে থেকে পরিচালিত হচ্ছে অথবা ছেলে নিজে থেকে পরিচালিত হচ্ছে, তখন আপনি তার সাথে হয়তো আপনার সম্পর্কটা ভেঙে যাবে। মানে আজ পর্যন্ত খালু জাদু করে কিংবা বশীকরণ করে যেসব সম্পর্ক হয়েছে এই সম্পর্ক কোনো সময় স্থায়ী হয় না। যদিও কিছু কিছু ক্ষেত্রে স্থায়ী হয়, যদি মেয়ের মন থেকে এটা মেনে নিতে পারে, বড় অনেক মেয়েরা মন থেকে মেনে নিতে পারে না, তখন মূলত এই সম্পর্কটা স্থায়ী হয় না। জিনের দ্বারা পরিচালিত হলেও অনেক সময় অনেক মেয়েরা এটি মন থেকে মেনে নিতে পারে না, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এখন তার সাথে আমি সংসার করব কিংবা তার সাথে আমি সম্পর্ক রাখবো, তখন মূলত এই সম্পর্কটা টিকে। কিন্তু জিন যখন তাকে ছেড়ে দিবে তখন মূলত মেয়ে যদি মনে করে যে এতদিন আমি কি করেছি, এটা তো আমার ভুল হয়েছে, কারণ তখন মেয়ে নিজের মন থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, জিন দ্বারা নয়, তখন মূলত আপনার এই সম্পর্কে ভাঙন হয়ে যাবে, সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। আশা করছি আপনারা এই খারাপ দিকটি বুঝেছেন। এটি চরম একটি খারাপ দিক। আপনি হয়তো তাকে কয়েক মাসের জন্য কয়েক বছরের জন্য জিন দ্বারা পরিচালিত করছেন, একসময় জিনটা ছেড়ে দিবে, তখন আপনার সম্পর্কটা শেষ। আশা করছি এই খারাপ দিকটি কঠিন একটি খারাপ দিক। তাই আপনারা যদি মেয়েকে যদি সত্যিকারে ভালোবাসেন তাহলে আমি বলবো আপনারা মানে মন থেকে সম্পর্ক গড়ার চেষ্টা করবেন, মানে এভাবে বশীকরণ করে না। হয়তোবা আপনি আমার এই পদ্ধতি অবলম্বন করে বশীকরণ করতে পারছেন, কিন্তু এটা সাময়িক সময়ের জন্য। তারপরে যখন জিন তাকে ছেড়ে দিবে, বর করা ছেড়ে দিবে, তখন কি হবে, আপনার সাথে তার মনোমালিন্য হবে। মেয়ে যদি এটি মন থেকে মেনে নিতে না পারে তখন আপনার সাথে মনোমালিন্য হয়ে যাবে। তো আপনি এখন ভেবেচিন্তে দেখুন আপনি কি এই বশীকরণ কাজটি করবেন নাকি করবেন না। যদি সত্যিকার ভালোবাসা হয়ে থাকে তাহলে আমি মনে করি আপনি তার সাথে দেখা সাক্ষাৎ করে আপনি মানে মন থেকে যেটা হয় যে দেখা সাক্ষাৎ করে যে ভালোবাসা তৈরি হয় এভাবে করেন তাহলে আপনার সম্পর্কটা সারা জীবন ঠিকবে। আর যদি বশীকরণের মাধ্যমে করেন তাহলে আমার মনে হয় যে যখন জিনটা বর দেওয়া ছেড়ে দিবে তখন আপনার এই সম্পর্কটা ভাঙন হয়ে যাবে, তখন আপনার নিজেরই ক্ষতি, মন মানসিকতার ক্ষতি এবং তারও ক্ষতি। তাই আপনারা এই কাজটি অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন, খারাপ কাজে ব্যবহার করবেন না। আমি আপনাদেরকে পদ্ধতিগুলো বলে দিয়েছি, আমি আবারও বলছি। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, গোসল করতে হবে এবং আপনার শরীরটি সুগন্ধ মেখে নিতে হবে। তারপরে যে কাজটি করে সুন্দর একটি গড় নির্ধারণ করতে হবে এবং গড়টাও মোটামুটি সুগন্ধে ছড়িয়ে দেবেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, দুইটা জিনিস সংগ্রহ করতে হবে। এক নম্বর হচ্ছে বট গাছের ডাল, আর একটা নম্বর হচ্ছে কলা গাছের পাতা। তারপরে আপনাকে 7টি মোম সংগ্রহ করতে হবে। 7টি মোম আপনার আসনের মাঝখানে জ্বালিয়ে দিবেন। আপনি মাঝখানে বসবেন, বসার পরে আপনি যে কাজটি করবেন, প্রথমে আপনার উস্তাদকে স্মরণ করতে হবে। আপনার যদি উস্তাদ না থাকে তাহলে আমাকে স্মরণ করতে পারেন। আমাকে স্মরণ করা মন্ত্র আমি এর ভিডিও ডেসক্রিপশনে লিখে দিব, আপনারা এই মন্ত্রটি 3বার পরে আমাকে স্মরণ করতে পারেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, নকশাটি আর্ট করতে হবে। নকশাটি আর্ট করার পর বাম পাশে ছেলের ছবি এবং ডান পাশে মেয়ের ছবি, তারপরে ছেলের নাম এবং বাবার নাম, তারপরে মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম লিখতে হবে। লেখার পরে আপনি যদি ছেলেকে বশ করতে চান তাহলে আমি যে মন্ত্রটি দিয়েছি এই মন্ত্রটি 70 বার ছেলের ছবির উপরে বটগাছের ডালটি ঘোরাবেন এবং মন্ত্রটি পড়বেন এবং 70 বার ছেলের ছবিতে ঘোরাবেন বটগাছের ডালটি। অথবা মেয়েকে যদি বশীকরণ করতে চান তাহলে মেয়ের ছবির উপরে বটগাছের ডালটি ঘোরাবেন, ঠিক আছে। তখন এটি মূলত জিনের মাধ্যমে কাজটি হয়ে যাবে এবং জিন যদি ছেলেকে আপনি বশ করতে চান ছেলেকে নিয়ন্ত্রণ করবে এবং যদি মেয়েকে বশ করতে চান তাহলে মেয়েকে নিয়ন্ত্রণ করবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট করুন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য। আপনি যদি এভাবে নতুন নতুন ভিডিও দেখতে চান এবং নতুন নতুন কিছু শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।